সংসদে গত 15 বছর বিরোধী দল হিসেবে কিন্তু বিএনপি ব্যর্থ। এখন বিএনপি নাকি সরকার গঠনের প্রচেষ্টা করছে। বিরোধী দল হিসেবে যে ব্যর্থ দল, তা আবার কিভাবে সরকারি দল হিসেবে সফল হবে, সেই প্রশ্নটা আমি রেখে গেলাম তাদের কাছে। বর্তমানে নির্বাচনে যে ভোটের ট্রেন বা হালচাল চলছে, এটা বড় বড় আপনার বার্গেনিং কোশ্চেন হয়ে গিয়েছে, বড় ইস্যু হয়ে গিয়েছে। আসলে কার সাথে জাতীয় নাগরিক পার্টি জোট হবে, জাতীয় নাগরিক পার্টিকে একক ইলেকশন করবে নাকি আলাদা করবে। আমাদের এই কার্যক্রম বাছাই প্রক্রিয়াটা 13 তারিখ পর্যন্ত চলবে, আমরা ওপেন রাখবো এবং 15 তারিখে আমরা প্রাথমিক যে তালিকা সেটা প্রকাশ করব। আপাতত আমাদের জাতীয় নাগরিক পার্টির ইচ্ছা এবং আমাদের যে পার্টির সিদ্ধান্ত, এটা আহ্বায়ক মহোদয় পরিষ্কার করেছেন আমাদের পার্টির পক্ষ থেকে, যে আমরা 300 আসনে আমাদের প্রার্থী দিব এবং এককভাবে ইলেকশন করব। তবে একটি কথা থেকে যায়, যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে, সেই জায়গাতে বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এর মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। কিন্তু আমাদের এই যে প্রাথমিক যে শর্তটা রয়েছে, বিচার সংস্কার, এই বিষয়ে আমরা যদি সমাধান না হয় তাহলে কারোর সাথেই কোনো জোটে যাব না। আর 2024-এর পরে এর পূর্বে যে ধরনের হলো 4 দলীয় জোট, মহাজোট, এটা এবার হলো কাজ করবে না। আপনারা জানেন প্রত্যেকটা পার্টি তার নিজস্ব প্রতীকে হলো নির্বাচন করতে হবে। তো সেই জন্য হলো প্রতীক বিক্রির দিন শেষ। আবু সাঈদের বাংলাদেশে আর কারো আসলে প্রতীক বিক্রি করার সুযোগ নেই। এটা তো বেসিক জায়গাটা। উনি যে গণ অভ্যুত্থান অস্বীকার করেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে, সংসদে কেন গণ অভ্যুত্থান হলো না? সংসদে উনি কেন যেতে পারেন নাই? সংসদে গত 15 বছর বিরোধী দল হিসেবে কিন্তু বিএনপি ব্যর্থ। এখন বিএনপি নাকি সরকার গঠনের প্রচেষ্টা করছে। বিরোধী দল হিসেবে যে ব্যর্থ দল, তা আবার কিভাবে সরকারি দল হিসেবে সফল হবে, সেই প্রশ্নটা আমি রেখে গেলাম তাদের কাছে। 300 আসনে এটা আমরা তো প্রার্থী দিব, সেখানে 1-2টা আসন গণ অভ্যুত্থানের যারা লিডার রয়েছে, সেখানে যখন সংস্কার প্রক্রিয়াতে ওনারা আসবেন এবং যদি না আসেন, সেখানে তো আমরা অনেক কিছু কম্প্রোমাইজ করবো না। তো সেখানে আমরা বলছি যারা এই ফেসিবাদের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন দলীয় নেতৃবৃন্দ, আমরা তাদেরকে সম্মানের জায়গাটা রাখবো। তবে সেই জায়গাটা থেকে 2-1টা আসন কম হতে পারে, এটা হলো বিষয়। যখন আপনি পার্সেন্টেজ আকারে বলবেন, আপনি তো ফুল আপনি তো একদম অঙ্কে মনে মাস্টার, এজন্যই হলো এইভাবে বললেন। এটা রেটরিক অর্থে বলা হয়ে থাকে, সেভাবে একটু বুঝলে ভালো হবে। এখানে একটা রাজনৈতিক তথ্যের আলাদা একটা ঘর রয়েছে, সেখানে যে যাচাই বাছাইকরণ প্রক্রিয়া, আমরা সেটা বলে দিয়েছি যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ প্রশ্নে আমাদের কোনো ছাড় নয়, এটা আমরা অনেক আগেই বলে দিয়েছি। এবং আপনি যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন, সেখানে এই প্রসেসটা মেনটেন করা আছে ওইখানে, এবং একটা নির্দিষ্ট ফিও দেওয়ার মেনটেন করা আছে। কারণ আমরা এই দল চাঁদাবাজি সন্ত্রাসী টাকা চালাইতে চাই না, জনগণের টাকায় চালাতে চাই, সেটা আমরা ওই প্রসেসটার মধ্যে আপনি পাবেন। আমাদের পার্টি থেকে আমরা উদ্যোগ নিয়েছি, 2 দলের সাথে আলোচনা চলমান আছে, যে 9 দলের যে একটি জোট হয়েছে সেখানেও আলোচনা চলমান আছে। তবে জোট প্রশ্নে 9 দলের আমাদের একটি পলিটিক্যাল জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে 3 দল রয়েছে সেটার একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা পুরো বাংলাদেশে সংঘাত বন্ধ করার আহ্বান জানাবো। বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে, জামায়াত মাঠে নেমেছে। আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই। এজন্য 2টি দলকে আমরা আহ্বান জানাবো, সংঘাত বন্ধ করুন। আর এই 2 দলের মধ্যে যারা বিভিন্ন রোড ব্লকেট করতেছেন, যদি আপনাদের মধ্যে কেউ ভালো মানুষ থেকে থাকে, যারা রোড ব্লক করে আগুন জ্বালায়, তারা তো ভালো মানুষ হতে পারে না। এই 2 দল থেকে মনোনয়নে বাদ পড়ছেন। কেন বাদ পড়ছেন? ওই যে টাকাটা দিতে পারেন নাই, বা পার্টি অফিসে জায়গা মতন নক করতে পারেন নাই। আপনারা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যোগাযোগ করবেন। যদি আপনারা ভালো মানুষ হন, তাহলে আমরা আপনাদের প্রার্থীটা দিব এবং ইনশাল্লাহ জনগণের প্রার্থী থেকে এবার ভোট দিবে। কোন সন্ত্রাস, চাঁদাবাদ, ধর্মীয় ফেসিবাদকে আগামী নির্বাচনে কেউ ভোট দেবে না।